Win, win, win. What a cricket. Outstanding. This is the beauty of cricket. We are so glad to win. It's a very amazing cricket for Bangladesh. And they take our snap test. So it's amazing. তো জয় পেয়ে আমাদের খুবই ভালো লাগতেছে এখন। তবে বাংলাদেশের টিমের জন্য তারা যে আমাদের দর্শকদের স্নায়ু টেস্ট নেয়, আমাদের স্নায়ু টেস্ট তারা নেয় যে আমরা আসলে আমাদের হার্টবিটটা কেমন। আমরা এই মুহূর্তে যারা হার্টের সমস্যায় আছেন, হার্টের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই খেলাটা দেখতে পারবেন না ভাই। কি ম্যাচ! আমরা দেখে আসছি নিধাস ট্রফিতে মাহমুদুল্লাহর পারফরম্যান্স এবং একইভাবে আজকের যে ম্যাচটা সেখানেই কিন্তু তিনি দারুণ একটি ভূমিকা পালন করেছেন। ইভেন মিস্টার 13-এর যদি পারফরম্যান্স সে না করতে পারতো আজকের ম্যাচটাও কিন্তু আমরা একইভাবে 2016 সালের মতোই ফাইনালের মতো আমরা হেরে যেতে পারতাম। তো তিনি নিজে দাঁড়িয়ে থেকে তানজিম সাকিবকে নির্দেশনা দিয়ে, ইনস্ট্রাকশন দিয়ে সে কিন্তু ম্যাচটাকে এগিয়ে নিয়ে গেছে। সেজন্য আ আ তার যে অভিজ্ঞতা, তার যে এক্সপেরিয়েন্স সে কিন্তু সেটা কাজে লাগিয়েছে এবং আপনি আজকের ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হার্টের পরীক্ষা দিতে হবে। মাস্ট বি ইউ হ্যাভ গিভ ইউর হার্ট টেস্ট। সো আমরা হার্টের অসুখে যদি আপনি ভুগে থাকেন তাহলে এই খেলা আপনার জন্য না। কারণ এই মুহূর্তে অল ওভার দ্য ওয়ার্ল্ড শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নট অনলি টেস্ট, নট অনলি ওয়ান ডে, অবভিয়াসলি অল ফরম্যাট তারা কিন্তু একটা টান উত্তেজনার খেলা আমাদেরকে উপহার দেয়। কিন্তু বাংলাদেশের যে সক্ষমতা মাত্র ১২৫টি রানে এভাবে তারা যে বিট করতে পারে নাই, এটা খুবই দুঃখজনক। লাস্ট উইকেট পর্যন্ত যাওয়া মানে বিশাল ব্যাপার। তবে তানজিম সাকিব তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। যেভাবে মাহমুদুল্লাহ তাকে ইনস্ট্রাকশন করেছেন সেভাবেই সে কাজে লাগিয়েছেন। বাট আমরা একটা জায়গায় খুবই আম আ আ হতাশা প্রকাশ করছি। কারণ হচ্ছে আমরা তাসকিনের কাছ থেকে এ ধরনের শট এক্সপেক্ট করি নাই। দিন শেষে সবাই ভালো খেলছে। বোলিং ছিল অসাধারণ, ব্যাটিংও ভালোই ছিল। আমরা বিশেষ করে তৌহিদ হৃদয়কে যদি আজকের ম্যান অফ দ্য ম্যাচ না দেই তাহলে সম্ভবত তার সাথে অবিচার করা হবে। তো তৌহিদ হৃদয় হি ওয়াজ আম আ প্লেইড ভেরি গুড ক্রিকেট। তিনি হাসারাঙ্গাকে ৩টি বলে পরপর ৩টি সিক্স মেরেছেন এবং টি-টোয়েন্টি ইজ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট আম আম ফরম্যাট। সো তিনি এটা প্রমাণ করেছেন। তো এজন্যই আম তিনি আসলে ভালো ক্রিকেট খেলে থাকেন। মায়ের মুখে ক্রিকেট খেলে থাকেন। তবে আমরা রিশাদকে দেখেছি। রিশাদের আসলে ওইভাবে উইকেটটা দেওয়া উচিত ছিল না। তো তিনি যেটা করেছেন যদিও গোল বলের খেলা আসলে কিছুই বলা যায় না। তো সেই জায়গা থেকে আমরা আ বাংলাদেশ ক্রিকেট টিমকে বলতে চাই, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। আপনারা খুবই ভালো করেছেন আজকের ম্যাচটি। কিন্তু একটা ব্যাপার সেটি হচ্ছে দেখেন হাতুরু সিংহে ওরফে হাতুরু কিং সে বুইড়া প্লেয়ার রাখতে চায় নাই। সে চাইছে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার জন্য। কিন্তু এই বুইড়া ব্যাটা তার নিজের পারফরম্যান্স দেখিয়ে, নিজে খেলে এরপরে সে কিন্তু ২০২২ বিশ্বকাপে সে চান্স পায় নাই। তাকে নেওয়া হয় নাই। বিভিন্ন কারণ দর্শানো আম ব্যতি রেখেই তাকে এই দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু সে তার নিজের প্রমাণ দিয়ে নিজে প্রমাণিত হয়ে কিন্তু আজকে এইখানে এসেছে। তবে তার কৃতিত্ব, তার এক্সপেরিয়েন্স সবকিছু আজকের ম্যাচের জন্য। তিনি বেশি রান করতে পারেননি। কিন্তু তার যে কয়টা রান, তার যে ম্যাচে দাঁড়িয়ে থাকাটা, এই দাঁড়িয়ে থাকাটার কারণে শ্রীলঙ্কা অর্ধেক হেরে গেছে। খেলাটা হচ্ছে এইখানে যে মাহমুদুল্লাহ দাঁড়িয়ে আছে মানে ম্যাচ জিতবো। লাস্ট বল পর্যন্ত আমাদের টাইম। সো মাহমুদুল্লাহ is not only great, he is the greatest. So we have to pay him right value. Okay? Thank you. অভিনন্দন বাংলাদেশ এগেইন। সো তোমরা ভালো করছো। শ্রীলঙ্কা আলবিদায়। তোমাদের মোটামুটি ২ টা ম্যাচ হারছো। তোমরা আর পারবা না। তোমরা এখন মতি আইসা বালিশ-কেতা নিয়ে প্লেনে ওঠার চিন্তাভাবনা করো। ফাইনাল প্লেনে ওঠার চিন্তাভাবনা করো। এসে এরপরে আমাদেরকে যতই গালাগালি করো আর যাই করো, তোমাদের কেতা কিন্তু শেষ। তোমাদের কেতা ছিঁড়ে গেছে। এখন তোমরা বাসায় চলে যাও। খেলা হবে আমাদের সামনের ম্যাচগুলোতে।
মোটামুটি আমরা সুপার 8 এ যাওয়ার চিন্তাভাবনায় আছি। যাবো ইনশাল্লাহ। তো আজকের ক্রিকেট আউটস্ট্যান্ডিং, heartbroken. So it was very good cricket. It was the beauty of cricket. Okay. Thank you all player of Bangladesh. Thank you coaching staffs যারা এর সাথে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশকে আরো একবার অভিনন্দন জানিয়ে বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।